সঙ্গুল, কোথায় চলে গেলে তুমি? কোথায় গেলে? কি হচ্ছে? ওই মহিলা ওখানে কি করছে? মেঝেতে ওটা কি জিনিস? পুলিশ! পালাবে না, পাথর ফেলে দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গুলি করবেন না। পাথরটা মাটিতে ঠিক রেখে দাও। আছে ঠিক আছে, রাখছি। দেখুন, রেখে দিয়েছি। এই যে। সরে যাও, দূরে সরে যাও। আমি মারিনি, সত্যি বলছি। যেটা মনে হচ্ছে সেটা ঠিক না। তাই নাকি? ও আল্লাহ, মারিয়া ধরা পড়ে গেছে। বোকা মেয়ে একটা। আল্লাহ, কি একটা বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি। আল্লাহ, এবার সব শেষ। সঙ্গুল, তুমি পালাও। আয়শা, মুস্তফা, তুমি জেগে আছো? আসলে মুস্তফা, কোনো মানুষকে যেভাবে জীবন্ত কবর দেওয়া হয়েছে সেটা ভেবে আমার ঘুম আসছে না। সব শেষ, এখন এটা অতীত। এটাও আমরা পার করে ফেলবো। এত কিছু পার করেছি, এটাও করব। জানি না কিভাবে, দুঃস্বপ্ন মনে হচ্ছে। ভুলে যাও, আর ভাবতে হবে না। আমরা গত রাতে সত্যি একজনকে মেরে ফেলেছি মুস্তফা। এটা উপভোগ করো আয়শা। ভাবো তো, এমন অভিজ্ঞতা আর কবে হবে? ফাজলামো করো না। ও আরো খারাপ কিছু পাওয়ার যোগ্য ছিল। হয়তো। এখন সব শেষ। তোমার কোনো কষ্ট হয়নি। আসলে মৃত মানুষের মতো তোমাকে ভালোই দেখাচ্ছে। আমাকে বাহারের কাছে ধরিয়ে দিয়েছ। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। সরি, কিন্তু এটা খুব ভালো প্ল্যান ছিল। ওরা আমাকে জীবিত কবর দিয়েছিল। জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? যা করেছো তার তুলনায় তুমি কম শাস্তি পেয়েছো। বরং আমাকে ধন্যবাদ দাও। বাবা, জানো তুমি, তোমার কারণে আমার জীবনটা ভয়ঙ্কর হয়ে গেছে। এমনকি ওরা আমাকে মানসিকভাবে অসুস্থ বলেছিল। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, বাহারিকে দিয়ে আমাকে খোঁজার পরিকল্পনাটা দারুণ ছিল, আর তাকে দিয়ে তোমাকে মারানো খুব চ্যালেঞ্জিং কাজ ছিল। বস, কার সাথে কথা বলছেন? আমার বাবার সাথে। কি? শোনো, তুমি তাকে ধরিয়ে দেয় তোমার উপর বাবা খুব রাগ করেছে। ওই জঘন্য মানুষটার কথা বাদ দিন। তুমি একটু সাবধানে কথা বলো হেসান। আমার বাবাকে শুধু আমি ওইভাবে ডাকতে পারি। ঠিক আছে, দুঃখিত। আপনার ইচ্ছা।
বাকি ব্যাপারগুলো নিয়ে কি করব? এখনই সবাইকে ডাকো, এবার আমার পালা। সঙ্গুল, কি করেছো? লোকটার ব্যাপারটা শেষ করেছো? হ্যাঁ, ওকে সরিয়ে দিয়েছি। মারিয়া কি করেছে? জানি না মেয়েটা কোথায় চলে গেছে। ওই সবচেয়ে ভালো কাজ করেছে। তাহলে আবার আমরা দুজনই থেকে গেলাম। আমার মনে হয় এটার কোনো ইশারা আছে। আমরা দুজনেই অনেক ভুল করেছি। হয়তো আমাদের সম্পর্ককে আর একটা সুযোগ দেওয়া যায়। তুমি কি বলো? সঙ্গুল, আমার মাঝে মাঝেই মনে হয় তুমি গোপনে নেশা টেশা করো নাকি?